কাশ্মীর নামটা শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে তুষারাবৃত পর্বত শৃঙ্গ, দিগন্ত বিস্তৃত বরফাবৃত উপত্যকা, টিউলিপের গার্ডেন আর শিকারার ঘুরে বেড়ানো ডাল লেকের সুন্দর নীল জলে। সদ্য বেরিয়ে ফিরলাম আমরা এই ভূস্বর্গ থেকে, চোখের সামনে এখনো সমস্ত দৃশ্য যেন ভেসে বেড়াচ্ছে। কাশ্মীরে যা যা দেখে এলাম সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো কথা দিয়েছিলাম। সেই মতো চলে এসেছি আজকে দ্বিতীয় পর্ব নিয়ে। আগের দিনের কাশ্মীরে যাওয়ার পর্বে আপনারা দেখেছিলেন কলকাতা থেকে ফ্লাইটে আমরা উঠে পড়লাম, প্রথমে এলাম দিল্লিতে এয়ারপোর্ট থেকে চলে এলাম নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। এইখানে আমরা দিল্লি টু জম্মু রাজধানী এক্সপ্রেসে করে চলে এলাম সকাল ভোরবেলা 5টার সময় জম্মু তাওয়াই স্টেশনে। জম্মু রেলওয়ে স্টেশন থেকে একটু বাইরে অপেক্ষা করছিল আমাদের জন্য আগে থেকে বুক করে রাখা গাড়ি। সেই গাড়িতে করে আমরা চললাম শ্রীনগরের পথে। আমরা যার থেকে গাড়ি নিয়েছিলাম তার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সারা রাত ট্রেনে ঘুম না হওয়া, ক্লান্ত চোখ মুখ, কিন্তু মনে তখন ভীষণ উত্তেজনা প্রথমবার কাশ্মীর দেখার। স্বপ্নের রাজ্য কাশ্মীরকে প্রথমবার আর চোখে দেখব, তার উত্তেজনাই আলাদা। তাহলে চলুন প্রথমবার কাশ্মীরকে চোখে দেখার এই সুন্দর পর্বের সূচনা এখান থেকেই করলাম। আমি স্বাতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল লাইফ জার্নি উইথ স্বাতীর আর একটা নতুন পর্বে। তাওয়াই নদীর ওপর থেকে সূর্যোদয়ের সুন্দর দৃশ্য আর সাথে পাহাড়ের বাঁকে বাঁকে অপরিসীম সৌন্দর্য, এই দেখতে দেখতে আমরা এগিয়ে চলতে থাকলাম। পাহাড়ের তো মজা এটাই, তার প্রত্যেকটা বাঁকে বাঁকে এক নতুন সৌন্দর্যের ডালি নিয়ে আমাদের যেন হাতছানি দেয়। আর সেই ডাককে অগ্রাহ্য করতে না পেরেই বছর বছর আমরা ছুটে চলে আসি পাহাড়ে। জম্মু টু শ্রীনগর যাওয়ার এই NH-44 হাইওয়েতে পড়বে ছোট বড় বেশ অনেক কটা টানেল। পাহাড় কেটে তৈরি হওয়া এই টানেলগুলোর তার মধ্যে সব থেকে দীর্ঘতম হচ্ছে 12 কিলোমিটার লম্বা একটা টানেল, তারপরে আছে 9 কিলোমিটার লম্বা একটা টানেল। আমরা দাঁড়ালাম উধমপুরে, এখানে ব্রেকফাস্ট করব, আমরা একটু ফ্রেশ হব। কি যে সুন্দর জায়গাটা, উধমপুর ভীষণ সুন্দর। ওয়েদার প্রেডিকশনে আজ বৃষ্টি শো করছিল, কিন্তু তারপরেও যখন এরকম ঝলমলে রোদের দেখা পাওয়া যায় মনে খুশির ঠিকানা থাকে না। আমরা যাচ্ছি এই জাইকা সুইটসে। জাইকা সুইটস সারা রাত ট্রেন জার্নি করে এসে খিদেও পেয়ে গেছিল জব্বর। আমরা নিয়ে নিলাম গরম গরম ফুলকা আর তার সাথে সবজি। এই সবজিটা রাজমা আর স্থানীয় একটা শাক দিয়ে বানানো হয়েছিল, যার টেস্ট ছিল অপূর্ব। আর সাথে ছিল গরম গরম চা, যা ছাড়া ব্রেকফাস্ট অসম্পূর্ণ, তাই না? আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম, ফুলকা আর সবজি। এরপরে বেরোবো, স্টার্ট করব আবার। দেখা যাক এরপরে কোথায় দাঁড়াই। বেশি দেরি করতে চাইছি না। পিছনে দেখো উধমপুর, ছোট্ট একটা জায়গা, বেশ সুন্দর। আর এখানে কিন্তু ঠান্ডা আছে, হালকা একটা ঠান্ডা, এরকম একটা হালকা কিছু নিয়ে রাখলে ভালো লাগছে, আরাম লাগছে। তো চলো এবারে গাড়িতে উঠে স্টার্ট করি। উধমপুর থেকে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। এরপরে কিন্তু রাস্তার কন্ডিশন আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো। কোথাও কোথাও রাস্তায় কাজ হচ্ছে, কোথাও কোথাও উল্টো দিক থেকে চলে আসা গাড়ির জন্য রাস্তায় বেশ জ্যাম হয়ে যাচ্ছে। আমরা বেশ কয়েকবার এইরকম জ্যামের মুখে পড়ে আমাদের প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম তো নষ্ট হয়েছে। কিন্তু খারাপ রাস্তায় জ্যাম কোনো কিছুই আমাদের মনোবলকে দমাতে পারলো না। এতই সুন্দর প্রাকৃতিক শোভা চারপাশে, আমরা সেই একই রকম এক্সাইটমেন্ট নিয়ে এগিয়ে চলতে থাকলাম সামনের দিকে। কাশ্মীর দেখবো আজ প্রথমবার, তার এক্সাইটমেন্ট তো আলাদা হবেই। ছোট্ট করে আমরা একটা টি ব্রেক নিয়েছি বানিহালে ওই দিকটা করে হচ্ছে বানিহাল রেলওয়ে স্টেশন ছিল। পেরিয়ে এসে আমরা এখানে একটা
চায়ের দোকান দেখে একটুখানি চা খেলাম, এরপরে আবার স্টার্ট করব। এরপরে টানেলটা পড়বে, তারপরেই কাশ্মীর ভ্যালি শুরু। বানিহালের এই টানেলটা এই পথের শেষ টানেল। এই টানেলটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লংগেস্ট টানেল, যা জম্মু অ্যান্ড শ্রীনগর এই দুই শহরের ডিস্টেন্স প্রায় 16 কিলোমিটার কমিয়ে এনেছে। 2011 সাল থেকে শুরু হয়ে এই টানেলের কাজ শেষ হয় 2021 সালে। বানিহাল থেকে আমরা স্টার্ট করে দিলাম, এরপরে আসবে সেই টানেলটা। প্রায় 9 কিলোমিটার দীর্ঘ এই টানেলে আমরা প্রবেশ করে গেলাম। ড্রাইভার দাদার মতে এই পথে যে যে টানেল পড়ে তার মধ্যে এই টানেলটা সব থেকে ওয়েল মেনটেন। সমুদ্রপৃষ্ঠ থেকে এই টানেলের উচ্চতা 5870 ফিট। লোয়ার হিমালয়ের পীর পাঞ্জাল পর্বতশ্রেণী কেটে এই টানেল বানানো হয়েছে। এই টানেল পেরোলেই আমরা প্রবেশ করব কাশ্মীর ভ্যালিতে। এই যে আমরা চলে এলাম কাশ্মীরে। ইয়ে, টানেল পেরিয়ে কাশ্মীরে ঢোকার পর থেকেই দুধারের দৃশ্যপট কিন্তু সম্পূর্ণ আলাদা। দারুণভাবে পরিবর্তিত হতে থাকে দুধারের দৃশ্যপট। এত সর্ষে ক্ষেত এই সময় কাশ্মীরে মানে দেখতে পাবো ভাবিনি। সর্ষের গার্ডেন, সত্যি তাই, এত পুরো হলুদ হয়ে আছে, কি যে দারুণ লাগছে। সবুজ, তার মধ্যে হলুদ ফুল, আর দূরে একদম সাদা পাহাড়, অপূর্ব, দারুণ লাগছে। এটাই কম কি লাগছে, এটাই যা আছে অসাধারণ। ওফ, কি দারুণ লাগছে, বাঁদিকে পুরো হলুদ। ও ওয়াও, সবুজ হলুদ ক্ষেত আর দিগন্ত বিস্তৃত পীর পাঞ্জাল পর্বতমালা। অসাধারণ সুন্দর এক রাস্তা, অসাধারণ সুন্দর এক জার্নি। রাস্তার দুধারে এই হলুদ সবুজের সমারোহ দেখে আমরাও ঠিক করলাম একটু ব্রেক নিয়ে আমরাও যাব এই সর্ষের ক্ষেতে, একটু ফটো তোলা, একটু ঘুরে বেড়ানো, একটু উপভোগ করা এই সৌন্দর্যকে। অসাধারণ এই সৌন্দর্যতা দু চোখে গেঁথে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। প্রায় 1:30টার একটু পরে আমরা পৌঁছে গেলাম শ্রীনগরের ডাল লেকের সামনে। সেই ছোটবেলা থেকে বইয়ে পড়া, সিনেমার পর্দায় দেখা শ্রীনগরের বিখ্যাত ডাল লেক আজ আমার চোখের সামনে। এটা যেন বিশ্বাসই হচ্ছে না এখনো।
কাশ্মীরের বিখ্যাত ডাল লেক আর তার সামনে আমরা। ঘোর কাটতে একটু সময় লাগবে। ঘড়িতে এখন দুপুর 2টো আর আমরা জাস্ট একটু আগেই মিনিট 15-20 আগে আমরা কিন্তু পৌঁছে গেছি ডাল লেকের কাছে। এই যে ডাল গেট, এটা হচ্ছে ঘাট নাম্বার 6 আর এই সামনে আমার ডাল লেক। দারুণ লাগছে, বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া, খুব সুন্দর লাগছে। শান্ত নীল টলমল করা লেকের জলে শিকারার ভেসে যাওয়া, আহা, এ তো সত্যিই স্বর্গ। কাশ্মীরে এসে তার সৌন্দর্যে মুগ্ধ তো হতেই হবে, কিন্তু প্রাথমিক ঘোর কেটে ওঠার পরে মনে হলো এইবারে কিছু খেতে হবে। দুপুর 2টো প্রায় বাজে, খুব খিদে পেয়ে গেছে। তো তার জন্য আমরা চললাম এই ডাল লেকের একদম অপোজিটেই একটা রেস্টুরেন্টে কাশ্মীরি খাবার খেতে। যে কোনো জায়গাতেই ঘুরতে যাই না কেন, আমরা চেষ্টা করি সেখানকার লোকাল খাবার দাবার খাওয়ার, সেখানকার লোকাল খাবার দাবার চেখে দেখার যে কীরকম খাবার সেখানে হয়। তো কাশ্মীরেও সেখানে আমাদের ইচ্ছে ছিল প্রথম থেকেই যে কাশ্মীরে ঘুরতে এসে আমরা একদম অথেন্টিক কাশ্মীরি খাবার খাবো। তো এখানে দেখো, এই রেস্টুরেন্টটা কাশ্মীরি খাবারের জন্য খুবই বিখ্যাত একটা রেস্টুরেন্ট। এখানে সমস্ত রকমের খাবার পাওয়া গেলেও আমরা কিন্তু অর্ডার দিলাম কিছু অথেন্টিক কাশ্মীরি ফুডের। আমাদের স্টার্টার চলে এলো চিকেন আঙ্গারা। দেখতে যেমন ইয়ামি, খেতেও ততটাই সুস্বাদু। কিন্তু একটা কথা আমি বলে রাখি, কাশ্মীরি খাবার কিন্তু যথেষ্ট স্পাইসি হয় আর একটু ঝালঝাল হয়। সব খাবার অবশ্য যদিও নয়, কিন্তু কাশ্মীরি খাবার একটু ওরা স্পাইসটা বেশি পছন্দ করে। কাশ্মীরের এই গোটা ট্রিপটায় আমরা কি কি খেয়েছি, কেমন লেগেছে সেইটা নিয়ে আমি একটা পরে আলাদা ফুড ব্লগ বানাবো। আপাতত কি কি খেলাম সেইটা একটু জানিয়ে রাখি। এই যে এটা হচ্ছে কাশ্মীরি পোলাও, এটা একটু মিষ্টি মিষ্টি ছিল। আর এটা তো বিখ্যাত কাশ্মীরি রোগান জোস, যেটা কাশ্মীরে এলে অবশ্যই ট্রাই করবেন। আর এটা চিকেন আঙ্গারা, এটা খুব স্পাইসি ছিল আর যথেষ্ট ঝাল লেগেছিল আমার। পেট ভরে খাওয়া দাওয়া করে এইবারে হোটেলে চেক ইনের পালা। শ্রীনগরে আপনারা বাজেট হোটেল থেকে শুরু করে 5 স্টার হোটেল, সমস্ত রকম বাজেটের হোটেলই পেয়ে যাবেন। লেকের ধারে বুলেভার্ড অ্যাভিনিউতে বা লেকের আশেপাশে সমস্ত জায়গাতেই খোঁজ করে আপনার পছন্দের মতো হোটেলটা নিয়ে নিন। আমরা শ্রীনগরে ছিলাম নাইস ওয়ান প্যালেসে। হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। লাঞ্চের পরে হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে নিয়ে আমরা চলে এলাম সন্ধ্যের ডাল লেকে। অসাধারণ সুন্দর লাগছে এখন ডাল লেকে, সমস্ত হাউস বোটের লাইটগুলো ঝলমল করছে, খুব সুন্দর লাগছে সন্ধ্যের এই ডাল লেক। রাতের ডাল লেকের সৌন্দর্য। সন্ধ্যের ডাল লেকের পাশে বেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, বেশ শীত শীত করতে লাগলো। সেই জন্য নিয়ে নিলাম বিখ্যাত কাশ্মীরি পানীয় কাওয়া। কাশ্মীরে এলে এটা কিন্তু অবশ্যই ট্রাই করুন, যদিও এই পাঞ্জাবি ধাবার কাওয়াটা মোটেও সুস্বাদু ছিল না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আসছে খুব তাড়াতাড়ি কাশ্মীরের স্বর্গরাজ্য সোনমার্গে। সেখানে আমরা বরফে প্রচুর মজা করেছি, সারাদিন দারুণ কাটিয়েছি, সেই ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততদিন চোখ রাখুন আমার চ্যানেল লাইফ জার্নি উইথ স্বাতীতে। সবাই খুব ভালো থাকবেন গরমে। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাপি ওয়াচিং।